আজকের আমাদের অবস্থান মঞ্চের সহকর্মী আগামীকাল আবার একটা রাস্তার লড়াই চলছে। আগামীকাল এই অবস্থান মঞ্চের বাইরে দিয়ে লড়াই হিসাব আগামীকাল এই যে এতদিনের যে যা জমায়েত হয়েছে সেই জমায়েতের অতিক্রম করে আগামীকালের জমায়েত হবে, যেটা মনে হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের একজন সংগ্রামী সাথী রিঙ্কু তরফদার, তিনি এই বিএলওর কাজে চাপ সহ্য করতে না পেরে সুইসাইড নোটে লিখে দিয়ে গেছেন। তিনি সুইসাইড করেছেন। আমি আগামীকাল আমাদের এই সাথীকে স্মরণ রাখার জন্য আগামীকালের মিছিলে যারা আসবেন এবং এই ফেসবুক লাইভের মধ্যে দিয়ে যারা শুনছেন, আমাদের কর্মবিরতি চলছে আজকে 7ম দিন, যদিও আজকে রবিবার। আপনারা আগামীকালের মিছিলে সবাই যেমন একদিকে আপনাদের নিজের নিজের সংগঠনের ফেসবুক ব্যানার নিয়ে আসবেন, তেমনি সবাই কালো ব্যাজ পরিধান করে আসবেন। এটা আমাদের প্রতিবাদ। ভাবুন, গতকাল আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রিঙ্কু তরফদার সম্পর্কে স্টেটমেন্ট দিলেন। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, তিনি একদিনে কি মানসিক অবসাদে ভুগছেন? শুধু কি বিয়ের কাজে মানসিক অবসাদে ভুগতেন? না, তার সীমিত আয়, এটার অভিভাবক আপনি। এই মৃত্যুর জন্য যদি নির্বাচন কমিশন একটা অংশ থাকে, দায়ী থাকে, আমি বলবো এই মৃত্যুর জন্য আমার এই রাজ্যের প্রশাসন দায়ী, সর্বোচ্চ যিনি আছেন তিনিও দায়ী। আচ্ছা, আমাদেরকে মনে হচ্ছে না যে এইরকম রিঙ্কু তরফদার আবার ঘটতে পারে? আমাদেরকে মনে হতে পারে না যে এই রিঙ্কু তরফদার মতো অনেকেই মানুষ আছেন যারা এই এসআইআর সময়, এই যে এক্ষুনি একজন মাস্টারমশাই বলছিলেন আমার হাবিব, তাকে জোরপূর্বক কালকে তুলে নেওয়া হয়েছে। তিনি নিজে বলছেন যে আমাকে হয় মুক্তি দিন, না হলে আমি সুইসাইড করবো। এই এক্ষুনি বলছিলেন। আমি বললাম সেই মাস্টারমশাইয়ের ফোন নাম্বার আমাকে দিন, আমি কথা বলবো তার সাথে। আমি সেই বন্ধুকে বলছি যে বন্ধু, সুইসাইড রাস্তা নয়, আপনার পরিবার আছে, এই পরিবারটা পথে ভেসে যাবে। যেটুকুনি ঘরগুলোর মতো পরিবার আপনাকে বেঁচে বাঁচিয়ে রাখতে চাইছে আপনাকে ধরে, সেটাও থাকবে না। আপনি নয় জীবন শেষ করে দিলেন, কিন্তু আপনার ছোট্ট বাচ্চাটি, আপনার মা যদি থাকেন, আপনার মিসেস যদি থাকেন, তাহলে তারা আরো অসহায় করে চলে যাবে। সুতরাং লড়াইয়ের ময়দানে থাকুন, মনোবল শক্ত করুন। সুইসাইডটা আত্মহত্যা নয়, সুইসাইড হচ্ছে এই সংগ্রামের বা এই মুক্তির পথ কখনো হতে পারে না। সবাই সংঘবদ্ধ হন, সবাই সংগঠিত হন। আমি এই ফেসবুক লাইভের মধ্যে দিয়ে সবাইকে বলছি, আচ্ছা আমাদের যে সমস্ত ছাত্র শিক্ষক শিক্ষিকা বিরত আছে, আচ্ছা তাদের মনে কি একটা দিন এই কথা জাগ্রত হলো না যে রিঙ্কু তরফদার সুইসাইড করেছেন বিএলওর কাজের চাপে? তাহলে আমরা একত্রিত হয়ে নির্বাচন কমিশনকে বয়কট করি, যে আমরা একদিন প্রতীকী পালন করছি, যে আমরা আগামী দিন কেউ এই কাজ করবো না। এটাও তো একটা প্রতিবাদ। আমরা এটা করতে পারতাম না? আমি যে সমস্ত বিএলওর পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আছেন, আর এই বিএলওর কাজে যারা যুক্ত আছেন, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, তাদের কাছে আহ্বান করছি, যে সবে শুরু হয়েছে, আপনারা যদি এখন থেকে সংগঠিত না হন, তাহলে এই কাজ, এই মৃত্যুর মিছিল আরো বাড়বে। আজকে সকাল থেকে আমরা আমাদের এই সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কালীঘাটে আমাদের যিনি মুখ্যমন্ত্রীর ওএসডি আছে, তার সাথে আমরা আলাপ আলোচনার টেবিল তৈরি করব। গতকাল 8টার সময় আমি নিজে তাকে ফোন করি, দিব্যজ্যোতি দাস, তিনি কালীঘাটে
ওএসডিজি, তিনি আমাদেরকে বলেন যে আপনি 10টার সময় আসুন। আমি তাদের কাছে আপিল করেছিলাম তার কাছে যে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটু কথা বলতে চাই। তিনি বললেন যে ওইভাবে তো মুখ্যমন্ত্রী কথা বলেন না, আপনাকে প্রসিডিওর আছে। ঠিক প্রসিডিওর মেনটেনের জন্য আমরা সকালবেলা গেছি। আমি স্বামীদা, যৌথ মঞ্চের নেতৃবৃন্দ যারা আছে, আমরা দুজন গেছিলাম। যথারীতি যা নিয়ম আছে, যা নিয়ম কানুন আছে, আমরা চিঠি দিয়েছি। তার সাথে আমার 11টা নাগাদ, যার ফলে আসতে দেরি হল, 11টা না 12টা নাগাদ তার সাথে আমাদের সাক্ষাৎ, একদম সরাসরি। আমরা আপিল করেছি একটাই, যে আমাদের সংসারটা চলছে না। আপনি স্বীকার করুন, আপনি একজন অফিসার, আপনি সরকারের একজন প্রতিনিধি, আপনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কোনো লড়াই নেই আমাদের, কিন্তু 91,000 পরিবারকে বাঁচাবে কারা? কারা বাঁচাবে? আপনার কাছাকাছি থাকেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নাও জানতে পারেন শত কাজের মধ্যে, তাহলে সেই জানানোর কাজটিও আপনি করুন, আমাদেরকে একবার দেখা করতে দিন। আমরা তার সাথে সরাসরি কথা বলতে চাই যে আমাদের সংসারটা চলছে না, তাকে এই কথাটা আমরা জানাতে চাই। তখন তিনি বললেন, আমরা জানি আপনারা 8,000 10,000 টাকা বেতন পান, আমরা জানি আপনাদের আত্মনাদ আমরা জানি, সেই জন্যই তো ফাইলটা আমরা দিন ধরে বা রিজেকশন করিনি। আমরা চেষ্টা করছি আপনাদের ফাইলটা কি করে দ্রুত কার্যকরী করা যায়। তার উত্তরে আমরা আবার বলেছি, কতদিন লাগবে? 27শে সেপ্টেম্বর ফাইলটা গেছে, 27শে সেপ্টেম্বর ফাইলটা মাননীয় মুখ্যমন্ত্রীর ঘরে গেছে। আজকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর হতে যাচ্ছে, নভেম্বর শেষ হতে যাচ্ছে, কতদিন হবে? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাই। তখন উনি বললেন, আপনি একটা কাগজে লিখে দিন যে আপনাদের সংসারটা চলছে না, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা সাক্ষাৎ চাই। উনি যা বলেছেন আমরা আগেও দেখেছি যে আলোচনায় একমাত্র রাস্তা, আলোচনার পথ সবসময় খুলে রাখতে হয়। এই রাস্তার আন্দোলন আলোচনার পথটা খুলে দেয়। আমরা কখনো নবান্নে পৌঁছাতে পারতাম না যদি আমরা ডেন্ডার প্রাচীনের নিজের এই যে কজন মুসলিমে আমরা যারা ছিলাম, আমরা যদি অনার মনোভাব নিয়ে বসে থাকতাম, আমরা আজকে আলোচনার টেবিলটা পেতাম না। পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা আলোচনা ছিলাম।